হচ্ছে টু দা পয়েন্ট। হাদিস জায়গা মতো যা বলে দেয়, জায়গা মতো বলে দেয়, কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে। এই জন্য বেদাতিরা হাদিস মানতে পারে না, হাদিস থেকে তারা শত্রু মনে করে। কোনোদিনই না। ব্যক্তির উপর কাউকে হত্যা করার দায়িত্ব ইসলাম দেয়নি, কোনোদিনে দেয়নি। বিচারের মাধ্যমে হত্যার বিষয়টি নির্ধারিত হবে, বিচারের মাধ্যমে হবে। আবার এই খারেজিরাই বলে বসছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ দিবে। এই কথা বলে তারা কি করেছে, এই কথার বিনিময়ে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু একজনকে তিনি সালিশ মানছেন, তৃতীয় পক্ষ মানছেন, তিনি নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কাকে পাঠাইলেন? ইবনে আব্বাসকে পাঠাইলেন যে ইবনে আব্বাস যাও ওদেরকে বুঝাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, তোমরা যে আমাদেরকে তাকফির করতেছ, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় তৃতীয় পক্ষ ছিল? এই কথা শোনার পর তারা বলতে, আমার তো ভুল হয়ে যাচ্ছে। একদল ফিরে চলে আসছে তখন যে আমরা ভুল পথে ভুল বুঝেছি। এই জন্য কোরআনে কারীমকে অপব্যাখ্যাকারী অভাব নাই। আপনি আশ্চর্য হবেন, 10 খণ্ড কোরআনের তাফসীর লিখেছে বাংলা ভাষায়, নাম দিয়েছে আল ওয়াফি, তাফসীর আল ওয়াফি নাম দিয়েছে। এই বেটা হাদিস অস্বীকার করে কত বড় পথভ্রষ্টতা রচনা করছে বুঝেন? এই কোরআনে তাফসীর করেছে কাদিয়ানি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে দৃঢ় বিশ্বাসী। আমরা যেটা বুঝছি এইটা বুঝে নাই। হে কইতেছে আখিরাত বলতে বুঝাইছে সর্বশেষ রিসালাত, মানে আমার কথা কইছে। অপব্যাখ্যা কেমনে করছে আর বুঝছে? এই জন্য কোরআনের অপব্যাখ্যাকারী অভাব নাই, কিন্তু হাদিস হচ্ছে টু দা পয়েন্ট। হাদিস জায়গা মতো যা বলে দেয়, জায়গা মতো বলে দেয়, কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে। এই জন্য বেদাতিরা হাদিস মানতে পারে না, হাদিস থেকে তারা শত্রু মনে করে। কথা বুঝছেন কিনা? এদের মধ্যে কেউ কি করে, পুরোটাই হাদিস অস্বীকার করে। কেউ বলে শুধু মুতাওয়াতির নেব, কেউ বলে শুধু আহাদ নিব না, কেউ বলে এর বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা দেখা যাক, কেউ বলে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে, কেউ বলে হাদিসের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি হয়েছে। সবগুলি মিথ্যা কথা। কোনোদিন কোন সহিহ হাদিস কোরআনের সাথে কোনোদিন বিরোধ হয় না, কোনোদিন কোন সহিহ হাদিস সাথে অপর সহিহ হাদিসের কোনো বিরোধ হয় না, কোনোদিন কোন সহিহ হাদিসের সাথে আকলের কোনোদিন বিরোধিতা হয় না। এই জিনিসগুলি হচ্ছে মানহাজুস সালাফির বৈশিষ্ট্য। সালাফি মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে এটা জেনে নেওয়া যে কোরআন হাদিসের সাথে, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি হয় না। আপনি যখনই দেখবেন কেউ বলতেছে এটার বিরুদ্ধে তো কোরআন আয়াত পাই, এটার বিরুদ্ধে হাদিস আর একটা পাই, বুঝবেন তার মধ্যে শয়তান ঢুকেছে। হাদিস কখনো পরস্পর বিরোধী হইতে পারে না, কারণ আল্লাহ রসুলের কাছ থেকে এসেছে। সহিহ হাদিস, হ্যাঁ বানোয়াট হাদিস হইতে পারে, তারা যেটা বানায় এটাও হইতে পারে, কিন্তু সহিহ হাদিস কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে এটা ওয়াহী, আল্লাহর কাছ থেকে কোরআন যেটা আসছে এটা ওয়াহী। ওয়াহী কখনো একটা বিরোধী হইতে পারে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তার এখানে অনেক মতভেদ দেখতে পেত। কথা বুঝতে